কুষ্টিয়ার এক যুবক 7 জন স্ত্রী, ইসলামের দিক থেকে এটা কি জায়েজ আছে? 7টা বউ কি একসাথে আছে? তাহলে তো জায়েজ হবে না। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? কুষ্টিয়ার একজন যুবক একসাথে 7টা স্ত্রী রেখেছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নেই। একসাথে 4 জন বিবি রাখা যাবে। কয়জন স্ত্রী কয়জন রাখতে পারবেন? একটা পুরুষ একাধিক বিবাহ করার অনুমতি আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমরা বিবাহ করো। প্রথমে 2 জনের কথা বলেছেন। কয়জন বিয়ে করো? আল্লাহ বলেন 2টা বিয়ে করো। এরপরে আল্লাহ বলেন 3টা বিয়ে করো। তারপরে যদি বিবির প্রয়োজন হয় 4টে বিয়ে করো। কয়টা? 4টে। আর যদি তোমার এরকম আশঙ্কা থাকে যে একাধিক বিবি হলে, স্ত্রী হলে তাদের অধিকার এবং তাদের উপরে ইনসাফ ন্যায় কায়েম করা যাবে না, ইনসাফ কায়েম করা যাবে না, তাহলে তুমি একটা বিবাহ করো। কয়টা? একটা নিয়েই ভালো থাকো। কথা কয় না? কয়টা? কয়টা? একটা নিয়ে ভালো থাকো। তাহলে প্রথম আল্লাহ 2টা দিয়ে শুরু করলেন, তার মানে 2টা বিয়ে করা যায় না। কথা কয়? 3টাও করতে পারবেন, 4টাও করতে পারবেন। এখন আপনার শারীরিক সমস্যা, অর্থের সমস্যা, আপনার একটা বউ চালানো কঠিন, তাহলে আপনার এত বিয়ে করা লাগবে কেন? আপনি একটা বউ নিয়ে আলহামদুলিল্লাহ কইরা ওই জোলেখার মায়ের সাথে সারা জীবন কাটায় দেন। কথা কি বোঝা যায়? দেখুন এই যে কুষ্টিয়ার যে ছেলেটা একই ছাদের নীতি, এই ছেলেটা নাকি মান্নত করছে, তাই না? মান্নত করেছিল আমি 7টা বিয়ে করব। শোনেন, বউ মারা গেছে, বিয়ে করেছে, বউ মারা গেছে, বিয়ে করেছে, অথবা বউ আপনার পছন্দ হয় না, তালাক দিয়ে চলে গেছে, এইভাবে বিয়ে করতে করতে 5-7টা হইলে সমস্যা নাই। কথা কয়? আপনার বউ একটা মারা গেছে, আপনি আরেকটা বিয়ে করেছেন, তাহলে কয়টা হলো? 2টা। একটা বউ আপনার ছেড়ে চলে গেছে, আপনি আবার বিয়ে করেন, তাহলে কয়টা হলো? 4টে। আবার দেখা গেল কিছুদিন পর ওই বউটা চলে গেছে, তাহলে আবার একটা বিয়ে করেন। কথা কোন ঠিক? আর এত বিয়ে করার আগে আপনার আবার চিন্তা করা লাগবে আমার বউ থাকে না কি, আমার কি সমস্যা? কথা কয় না? সেটা বোঝার দরকার আছে না নাই? রাসূলের 9 জন স্ত্রী এক জায়গায় বসে দেখে বলে নবী আজকে আপনাকে একটা কথা বলাই লাগবে, এই 9 জনের মধ্যে আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলতেছে এই ব্রেকিং নিউজটা আগামী কাল সকালে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা হুজুর তখন ডাইরেক্ট বললেন কি আগামী কাল সকালে বলা হবে। আল্লাহু আকবার বলেন। এইবার রাতের বেলায় হুজুর কি করলেন? বিশ্ব নবী প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন আর দরজায় নক করলেন। আয়েশা দরজা খুলে দিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল 2টা খেজুর দিলেন আর বললেন আমি যে তোমারে 2টা খেজুর দিছি এটা কারো কাছে বলবা না। সুবহানাল্লাহ। এই কথা বইলা রাসূল চলে গেলেন। এরপরে উম্মে সালামার ঘরে গেলেন। এরপরে কথা বুঝেন না, রাসূলের যতগুলো স্ত্রী ছিলেন সবার ঘরে গেলেন। সকালবেলা সমস্ত স্ত্রীরা ধরছেন হুজুর সকালবেলা বলার কথা আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেছেন গতকাল রাত্রিতে যার হাতে আমি 2টা খেজুর দিয়েছি তারই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল 2টা করে খেজুর দিয়া প্রত্যেকটা বিবির প্রতি ইনসাফ কায়েম করেছেন, সবাইকে বুঝিয়েছেন আমি তোমাদের সবাইকে ভালোবাসি একই পরিমাণ। কথা বলে ঠিক কি না? তো এরকম স্বামী হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনি 7টা বউ নিয়া একই ছাদের নিচে বসবাস করবেন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। আপনার 4টা স্ত্রী ব্যতীত বাকি 3 জনকে একটা পরামর্শ করে মুরব্বি ডেকে তাদেরকে তালাক দিয়ে দিতে হবে।